সকল বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমত হচ্ছে যে আমরা আজকে তাদেরকে ধন্যবাদ জানাবো যিনারা আজকের এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে, যে একটি আইনি সচেতনতা শিবির মানুষের মধ্যে কীভাবে আইনি সচেতনতা সৃষ্টি করে যায়। পাশাপাশি যারা এখানে এসছে এইচএসের ক্যান্ডিডেট বা সেকেন্ডারি ক্যান্ডিডেট রয়েছে, তারা আজকে এসছে এই জন্য যে তারা শিক্ষার কিছুটা হলেও গুরুত্ব বুঝেছে, যে শিক্ষাটা মানব জীবনে কত গুরুত্বপূর্ণ। তার জন্য আজকে অনেকে এসেছে। অনেকেই বিভিন্ন প্রোগ্রামগুলোতে শিক্ষা সচেতনতা শিবির, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা আরও অনেক কিছু, অনেক দেখুন এক শ্রেণীর মানুষের আগ্রহ নেই। আর এক শ্রেণীর ছাত্র আছে, তারা খুঁজে বেড়ায় কোথায় আইনি সচেতনতা শিবির হবে, কোথায় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, কোথায় মানুষের সেবামূলক কাজ হবে, সেগুলো খুঁজে বেড়ায়। এই গ্রুপটা যারা সবসময় এগুলো খুঁজে বেড়ায়, এরা হচ্ছে একটা আস্তে আস্তে দিনের পর দিন একটা হাই কোয়ালিটি বা উচ্চ পর্যায়ে এরা যেতে পারবে। আর যারা ফাঁকি মেরে জীবনটাকে বরবাদ করে দেয়, তারা কোথাও যেতে পারবে না। জীবনটা একটা সময় গিয়ে বরবাদ হবে, চল আর কিচ্ছু হবে না, পড়াশোনা করে কোনো লাভ নেই, দেশ এটা ওই বিভিন্ন অজুহাত দিবে। আর যারা সত্যিকারের ছাত্র হবে, তারা অজুহাত দিবে না, তারা রাস্তা বের করবেন নিজে। এই পৃথিবীটাতে কেউ রাস্তা আপনাকে করে দিবে না, আপনাকে রাস্তা নিজে বের করে নিতে হবে। স্কুলের দোষ দিয়ে, ভার্সিটির দোষ দিয়ে, কলেজের দোষ দিয়ে, গ্রাম্য পরিবেশের দোষ দিয়ে, বাড়ির ফ্যামিলিগত দোষ দিয়ে বিভিন্নভাবে আমরা অনেক কিছু দোষ দিই। এটা আমাদের একটা ভুল। কোনো কিছু দোষ দিতে হবে না, আপনাকে নিজের মতো চলাফেরা করতে হবে। এবং কি এই যে আজকের ফ্রি আইনি সচেতনতা শিবির, আমি যদি অসুস্থ, তারপরে প্রায় 350 কিলোমিটার দূর থেকে এসেছি। এখান থেকে আমার ঘর থেকে শিলিগুড়ি মাত্র 2 ঘন্টা, আমি যেখানে থাকি। তারপরে এসেছি কেন, আমি এই সমস্ত প্রোগ্রামকে ভালোবাসি এবং মানুষের মধ্যে যে রং থিঙ্কিং রয়েছে, মানুষের যে ভুল কনসেপ্ট রয়েছে, সেগুলোকে দূর করার জন্য। আজকে দেখেন আমাদের ছেলেরা কলেজ কমপ্লিট করলো, বিএড ডিএলএড করলো, এমএ করলো, এমএড করলো, আমি নিজে এমএ করেছি। এইগুলো করে ডিগ্রি করে পড়েও তারপর বসে আছে, কোনো চাকরি বাকরি পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না। তাদেরকে দেখে সমাজ কিছু চায়, পড়াশোনা তো করে কিছু হবে না, তাহলে তার থেকে ভালো ক্লাস 7, 8 পর নামটা সরিয়ে দিতে শিখেছি, পড়াশোনা করে চল এবার কেরালাতে যাই, উড়িষ্যাতে যাই, রাঁচিতে যাই, ঝাড়খণ্ডে যেয়ে কাজ কাম করবো, এই করে জীবনটাকে বরবাদ করে দেবো। কিন্তু শিক্ষার করার পরেও একজন মানুষকে কিছু করতে হবে, এটা কিন্তু ম্যাটার নয়। একজন মানুষ মানুষের মতো হবে, একজন মানুষ কথাবার্তা সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, একজন মানুষ সুন্দর শিক্ষা অর্জন করে বাবা মাকে সম্মান করবে, বড়োদেরকে সম্মান করবে, ছোটোদেরকে শ্রদ্ধা করবে। এই জ্ঞানটা যেখান থেকে আসে, সেটা হচ্ছে বই স্টাডি করা। আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাইছি, যে এখানকার মধ্যে ছেলে এবং মেয়ে সবাইকে বলছি, বহুত বই, যে কতজনের ইচ্ছা আছে যে আমরা বড় হয়ে একজন আইনের ছাত্র হয়ে একজন ভালো আইনজীবী হব? একটু হাত ছোট করে, মেয়েরা ছোট করে, ছেলেরা একটু বড় করে। কার ইচ্ছা আছে? লজ্জা করতে হবে না। কার ইচ্ছা আছে যে আমি একজন ভালো লয়ার হব? হাইকোর্টে অনেক মেয়ে আছে যারা তোমাদের মতো, যারা হাইকোর্টে প্র্যাকটিস করে, পর্দা পরিপূর্ণ বোরখা মেনটেন করে হাইকোর্টে। এবং অনেক মানুষ আছে যারা পরিপূর্ণ দাড়ি রেখেছে, টাকনুর উপরে কাপড় পরে, হাইকোর্টের কিন্তু উকিল। এবং কি আজকে যে আমাদের একটা রং থিঙ্কিং, সেটা হচ্ছে যে উকিলরা মিথ্যা কথা বলে না, এই উকিল মানে মিথ্যাবাদী, পুলিশ মানে চোর, ডাক্তার মানে কসাই, আরও অনেকগুলো টার্ম আমরা ইউজ করি। একটু কথা বলবেন না এখানে, যে পুলিশ মানে হচ্ছে চোর, আর ডাক্তার মানে কসাই, আর উকিল মানে মিথ্যাবাদী, ঘুষখোর, সুদখোর, মাস্টার মানে ফাঁকিবাজ। বিভিন্ন টার্ম আমরা আমাদের সমাজে তৈরি করি, কিন্তু এগুলো কথা যদিও সত্য হয়, কিন্তু এগুলোর মধ্যে কি ভালো নেই? ব্যবসায় যারা করে, সবাইকে সৎভাবে ব্যবসা করে, প্রত্যেক কাজের মধ্যে ভালো এবং মন্দ আছে। আপনি যে আজকে ভাত খেয়েছেন, এই ভাতটা যে হারাম টাকা থেকে উপার্জন নয়, কী প্রমাণ রয়েছে? এটা যে চুরি করে আনা হয়নি বা কোনো জায়গা থেকে অন্যায়ভাবে নিয়ে আসা হয়নি, এর কী প্রমাণ? তাহলে প্রত্যেকটা জায়গাতে ভালো আছে এবং খারাপ আছে, নেগেটিভ পজিটিভ, ঋণাত্মক ধনাত্মক, প্রত্যেকটা জায়গায় প্লাস মাইনাস রয়েছে। এবং সেটা না চললে পৃথিবী অচল হয়ে যাবে। আজকের যে এই মিথ্যাবাদী বা আরও বিভিন্ন কথা, কেন এগুলো হচ্ছে? আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে এটা। পাকিস্তানের একজন বড় মাওলানা রয়েছে, জাস্টিস তাকি উসমানী, তিনি একজন বিচারক, পাকিস্তান কোর্টের তিনি একটা বিচারক।
তিনি অথচ অনেক বই লিখেছেন ইসলামের উপরে, উনার অনেক লেকচার রয়েছে। আমাদের ভারতের অ্যাডভোকেট ফাইয়েজ সাইয়েদ, অ্যাডভোকেট নিজাম আলী খান, বড়ো মাপের একদম ইসলামিক স্কলার, ইসলাম চর্চা করেছে, দেশের আইন জেনেছে। এবং কি আজকে আমরা যদি আইন না জানি, তাহলে আমরা কেউ আইন জানলাম না মুসলিমরা, আমাদের ব্রেনের চিন্তা তো মিথ্যা কথা বলা যাবে না, তো আমরা কতজন মিথ্যা বলি না, চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে দিই আমরা। কিন্তু আমাদের একটা ব্রেনের একটা ইনপুট হয়ে গেছে যে উকিল মানে মিথ্যা কথা বলে, উকিল বা মিথ্যা কথা বলে তারা টাকা উপার্জন করে। কিন্তু যে ব্যক্তি বলছে যে উকিল মিথ্যা কথা বলে টাকা উপার্জন করছে, ও যখন বিপদে পড়ছে কার কাছে যাচ্ছে? উকিলের কাছে যাচ্ছে। তাহলে আমি যদি তার নামে একটা মিথ্যা কোনো এলিগেশন লাগাই, মিথ্যা কোনো তার নামে কোনো অপবাদ দিই, কোনো কিছু তার সম্পর্কে ইনসাল্ট করি, তাহলে আমাকে তার কাছে যেতে হবে না, উকিল ছাড়া অন্য কাউকে ধরতে হবে যারা আমাকে সলিউশন দিবে। পারবে কি? পারবে না। আপনার যে কোনো সমস্যা হবে আইনতভাবে আপনাকে আইনের কাছে গিয়ে যারা অ্যাডভোকেট রয়েছে, অ্যাডভোকেটসদের কাছ থেকে গিয়ে আপনি সলিউশন পাবেন, তাছাড়া আপনি পাবেন না। তেমনিভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমরা স্যারদের বলি, স্যাররা ফাঁকি মারে, স্যাররা ভালো করে পড়াশোনা করে না, আমরা শিখছি কোথায়? আবার সেই স্যারদের কাছে শিখছি। তারপর ডাক্তারদের কাছে, ডাক্তাররা কাছে এই কথা সত্য, উকিলরা মিথ্যাবাদী এ কথা সত্য, কিন্তু এগুলোর মধ্যে ভালো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো আছে খারাপ আছে। এটা বলতে পারেন যে ভালোর সংখ্যাটা খুব কম, 100-র মধ্যে 90 জন তো মিথ্যাভাবে বা বিভিন্নভাবে ইনকাম করে, কিন্তু 10 জন তার মধ্যে ভালো পাওয়া যাবে। এবং আমাদের প্রতি পদক্ষেপে আজকে যে কোনো রায় হয়, এই যে কই জায়গায় প্রাইমারি রায় দিল, তারপরে বাবরি মসজিদ নিয়ে রায় দিচ্ছে, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে রায় দিচ্ছে, অনেক বিভিন্ন ওয়াকফ বোর্ড নিয়ে যে বিল পাস করার জন্য যে আজকে সারা ভারত থেকে তোড়জোড় শুরু হয়েছে, এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে, এবং এগুলো রায় দিচ্ছে কোথা থেকে? কোর্ট থেকেই। মানে আপনি কোর্ট ছাড়া চলতে পারবেন না, আপনাকে উকিল, কোর্ট এগুলোর সঙ্গে একেবারে সংস্পর্শে থাকতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না, চলতে ফিরতে উঠতে বসতে। এই জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের প্রতিটি বইয়ের 2 নম্বর পেজে দেখবেন ওখানে ফান্ডামেন্টাল রাইটস, যে মানুষের মৌলিক অধিকার কী কী, মানুষের যে ধর্মীয় স্বাধীনতার অধিকার কী কী, সবগুলো কিন্তু ওখানে তুলে দিই। যে ধর্মীয় স্বাধীনতার কী কী অধিকার রয়েছে, মানুষ কীভাবে ধর্ম মেনে চলবে, কোথায় কী বলতে হবে না বলতে হবে, এবং মানুষের যেগুলো কিন্তু বেসিক রাইটস, যেগুলো বাসস্থানের অধিকার, তারপরে আপনার খাওয়ার অধিকার, থাকার অধিকার, তারপরে জামা পোশাক পরার অধিকার, এগুলো সুন্দরভাবে বইয়ের 1ম বা 2য়, আমরা পড়ি না বলে জানি না, এবং বইয়ের 2nd পেজে দিয়ে দেয়। সেটা হচ্ছে প্রিয়াম্বেল, প্রস্তাবনা, যে ভারতের যে প্রস্তাবনা সেটাকে দেওয়া হয়, যে আমরা যে ভারতে বসবাস করছি, এখানে আমাদের ভারত একটি এমন দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে কোনো ধর্মকে আঘাত দিতে পারবে না, কোনো ধর্ম সম্পর্কে কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো ধর্মীয় ব্যক্তিকে কোনোভাবে কোনো মব লিঞ্চিং করা যাবে না। কিন্তু আজকে এটা হচ্ছে কেন? আমরা আমাদের আইন সম্পর্কে জানি না বলেই, আমরা আমাদের অধিকার সম্পর্কে জানি না, উই নো নট অ্যাবাউট আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, তার জন্য আমরা শিকার হয়ে যাই। আজকে আপনি ট্রেনে চেপেছেন, আপনাকে কোনো একটা টিটি ধরেছি, তো আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি যদি ওই সম্পর্কে কিছু না জানেন, আপনি তো বোকা হয়ে যাবেন। আপনি MA পাস করেছেন, B.Ed করেছেন, D.Ed করেছেন, তো আপনি বোকা হয়ে যাবেন। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে শিক্ষার যে অধিকার রয়েছে, মানুষের বেঁচে থাকার যে অধিকার রয়েছে, চলতে ফিরতে সর্বক্ষেত্রে আমাদের আইনটা কম্পালসারি এবং আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল অফ আওয়ার লাইফ। প্রত্যেকের জন্য আইন জানতে হবে। এবার অনেকের ইচ্ছা থাকে, অনেক মানুষ দেখেন ওর বাবা মা হয়তো পড়ায়নি, অনেকের ইচ্ছা থাকে যে আমি একজন ভালো আইনজীবী হব, ভালো একজন উকিল হব, কিন্তু অনেকে পারে না। আর অনেকে আবার মানুষ কী বলবে, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এই আশা করে সে কী করে তার জীবনে যেটা হক থাকে, আশা থাকে, এইম থাকে, লক্ষ্য থাকে, সেটাকে ধূলিসাৎ করে দেয়। এই জন্য দেখা যায় 1972 সালে 1972-এ স্টকহোমে একটা রিপোর্ট করা হয়েছিল যে মানুষের জীবন নিয়ে আফসোস কী, লাস্ট টার্মিনেশন পেশেন্টদের উপরে, যে তোমার জীবন নিয়ে কী আক্ষেপ, কী তোমার অনুশোচনা। তারা বলেছিল যে আমরা আমাদের জীবনটাকে মানুষ কি বলবে, মানুষ সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা ভাবনা করে আমরা আমার জীবনটাকে উপভোগ করিনি। তাহলে সমাজকে কী বলছে না বলছে এগুলো দেখে লাভ নেই। আজকে আপনি রাত্রে কী খাবেন না খাবেন কেউ আজকে খবর রাখবে না। এই জন্য আইনি সচেতনতা শিবির
আইন সম্পর্কে জানতে হবে প্রত্যেকেই। যারা আমরা ভারতবর্ষে বসবাস করছি প্রত্যেকেই, যেই দেশে মানুষ বসবাস করে, যারা সৌদিতে থাকে সৌদির আইন সম্পর্কে জানবে, যারা ভারতে থাকে ভারতের আইন সম্পর্কে জানবে, যারা পাকিস্তানে থাকে পাকিস্তানের আইন সম্পর্কে জানবে। অ্যাকচুয়ালি যে দেশের নাগরিক, আমরা যেই দেশের সিটিজেন্স, আমাদের প্রত্যেকে সেই দেশের আইন কানুন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর যারা আজকে তোমরা ছাত্র আসছো, এখানে কি শুধু মাধ্যমিক আছে না উচ্চ মাধ্যমিক ছাত্র, হায়ার সেকেন্ডারি? তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন এসে থাকে যে যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে দেয়, কমপ্লিট করার পর তোমার আমরা কোন লাইনে যাব? অনেকে আমরা চিন্তা ভাবনা করতে পারি কোন লাইনে যাব, একে জিজ্ঞাসা করি ওকে জিজ্ঞাসা করি, লাস্টে দেখবে যে ডিসাইড ভালো নিতেই পারি না, ভালো সিদ্ধান্ত নিতে পারি না। এই জন্য আমাদেরকে মানে এইচএস কমপ্লিট করার পরে একটা ভালো গোল ঠিক করতে হবে যে আমি কোন লাইনে যাব। এবং আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের স্টেট অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে যে আমাদেরকে কি করা উচিত, বিশেষ করে প্রফেশনাল কোর্স করাটা এখন একান্ত জরুরি। আজকে ওই MA BEd DEd করে অনেক কিছু করে, সমস্যা দিকে নাকি আচ্ছা, অনেক কিছু করে দেখুন বসে আছে। তার জন্য আমাদের কী করতে হবে, প্রত্যেককে যেগুলো প্রফেশনাল কোর্স রয়েছে, শুধু যে আমরা এখানে আইনি সচেতনতা শিবির করেছি বলে আপনাদেরকে আইন নিয়ে পড়তে হবে, দ্যাট ইজ নট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। আপনার যার যেটা সুবিধা, যার যেটা ভালো লাগে, তবে আমি একটা পরামর্শ দিব আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স এগুলো করার বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে। এবং প্রত্যেকটি, আমি মুসলিম পরিবারের মধ্যে আমি বিভিন্ন জায়গায় লেকচার দিতে যাই ইসলামের উপরে, তো আমি দেখতে পাচ্ছি যে মুসলিমদের আইন সম্পর্কে প্রচুর জ্ঞান কম। ইসলামের সম্পর্কে জ্ঞান যতটুকু আছে, কিন্তু আইনের, ভারতের আইন সম্পর্কে, ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের মানে যে সংবিধান রয়েছে সে সম্পর্কে আমাদের বেসিক নলেজটুকু নেই। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। অতএব যারা আমরা এসেছি, আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিকে এমন হতে হবে, কেউ আইন নিয়ে পড়বে, কেউ ডাক্তারি লাইনে পড়বে, কেউ মাস্টারি লাইনে পড়বে, কেউ বিভিন্ন পেশায় যুক্ত হবে, কেউ টেলারিং মাস্টার হতে পারে, কেউ টেলার করবে, আরও বিভিন্ন কিছু। তবে প্রফেশনাল কোর্স বর্তমান পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই প্রফেশনাল কোর্স করতে হবে, মানে চেষ্টা করতে হবে যাতে করে কোনো একটা 2-3 বছর সময় দিয়ে যেন কোনো একটা জব বা কোনো একটা কাজ করা যায়। এটাই আমি সবার কাছে আশা করব। এবং যারা আজকে উদ্যোগ নিয়েছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এবং আমরা যারা এসেছি আমাদের সকলকে যেন সুশিক্ষিত নাগরিক এবং ইসলামী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, দুই শিক্ষাই হাসিল করতে তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন মাথা উঁচু করে এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা চলতে পারি, সেই তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্তভাবে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।